হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচটা আমরা উপভোগ করব। তো আমরা এখন পর্যন্ত টিকিট নিতে পারিনি, কারণ গতকালকে কিছু বিজি ছিলাম, সেই জন্য সিলেট যাওয়া হয়নি আর টিকিটও কাটা হয়নি। তো আমরা এখন যাব, এখন বাজে সকাল 8:30 মতো। তো আমরা ওইখানে যাব, গিয়ে তারপরে আমরা টিকিট সংগ্রহ করব। যদি আমরা টিকিট একান্ত না পাই, তাহলে হয়তো এই ম্যাচটি আর দেখা হবে না। পরবর্তী ম্যাচটি দেখার চেষ্টা করব। সন্ধ্যা 6:30 রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের। তোমরা এই ম্যাচটি উপভোগ করার চেষ্টা করবো। আর যদি এই ম্যাচের টিকিট আমরা না পাই, তাহলে আমাদের ব্যাড লাক, কিছু করার নাই। আই হোপ আমরা টিকিটগুলো পাবো। আজ শুধু আমি একা নয়, আমার সাথে আরও কয়েকজন আছেন, ওনাদেরকে আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। আমরা এখন আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটে, যেখান থেকে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক ভিড়। তাই আমাদেরকে ওই মানুষগুলো পরে আমাদেরকে টিকিট নিতে হবে। এবং 1:30 অথবা 2টার সময় আমাদের সিলেট স্ট্রাইকারের ম্যাচ। তাই আমাদেরকে যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে ওইখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আর যারা যারা টিকিট সংগ্রহ করেননি, তারা অবশ্যই এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে ওইখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। আর অনেক কষ্টের পর আমরা আমাদের সেই টিকিট নামের সোনার হরিণটি আমরা পেয়েছি, এবং আমাদের কাছে সেই টিকিটটি এখন রয়েছে। সোনার হরিণ, হরিণ সিলেট স্ট্রাইকার, সিলেট স্ট্রাইকার। আমরা সবাই এখন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেছি, এবং এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষজন এসেছেন এবং অনেকগুলো সিট খালি রয়েছে। আজকে সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুপুর 2টার সময় অনুষ্ঠিত হবে। ওদের ব্যাটাররা ইনিংসের দ্বিতীয় ওভারে আঘাত হানেন উমার জাই, কট বিহাইন্ড হয়ে ফেরেন মোর্স। শান্তর ব্যাটে অশান্ত কিছু ইঙ্গিত, তবে স্থায়িত্ব কম। শেখ মেহেদির বলে বাউন্ডারি লাইনে তাকে ফেরান শোয়েব মালিক। এরপর রীতিমতো মরক, দলীয় 12 রানে একে একে আউট তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং জাকির হাসান। 12 গেরো খুললেও 17তে আবারও আটকা সিলেট। এবার ফিরে যান পেরেরা, ইমাদ ওয়াসিম। 7 উইকেট হারিয়ে মারাত্মক বিপর্যয়ে মাশরাফির দল। বিপিএল এর সর্বনিম্ন রান সংগ্রহের চোখ রাঙানি টপারদের। 8ম উইকেটে মান বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে অধিনায়ক আর তানজিদ সাকিব। টপ মিডল অর্ডার ব্যর্থ হলেও দাঁড়িয়ে যান তারা। 49 রানের জুটি করে আউট হন মাশরাফি। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে সাকিব করেন 41। 9 উইকেট হারিয়ে সিলেট থামে 92 রানে। ব্যাড লাক আমাদের সিলেট স্ট্রাইকার্সের। 5 উইকেটে জয়লাভ করলো রংপুর রাইডার্স। তো আসলে এই খেলাটি দেখা ছিল আমার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম খেলা দেখা, অনেক ভালো লাগলো। আর অনেক ভালো খেলছে দুদলই। তো ব্যাড লাক আমাদের জন্য যে আমরা স্টেডিয়ামে এসেছি, কিন্তু আমাদের সিলেট স্ট্রাইকার সে ম্যাচে জয়লাভ করতে পারেনি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।